গুলিবিদ্ধ অবস্থায় অচেতন গোলাম নাফিজ রিকশার পাদানিতে আড়াআড়িভাবে ঝুলে আছেন। মাথার একপাশে তার পতাকা বাঁধা, ঝুলে আছে তার নিস্তেজ পা। জুলাই আন্দোলনের এই দৃশ্য কাঁদিয়েছে হাজারো মানুষকে। পুলিশে বলতেছে এটা ফালাইছে, এটা লইলাম কই লিয়ে যাবি, লিয়ে যা, হাতের দিন লিয়ে যাবি না, কই লিয়ে যাবি না ফালাই দিবি, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। গুলাগুলি তেমন গুলাগুলি, আমি মোরটা মরে গেছি, আমি ইন্না নিল্লাহ ইন্না রাজিন বলে আছে। গুলি সবাই করতে পারে, গুলির ঠেকানোর মতন কেউ নাই। পুলিশের রক্তচক্ষু আর হুমকির মুখেও থেমে যাননি রিকশা চালক নূর মোহাম্মদ। জীবনের ঝুঁকি নিয়ে নিঃস্বার্থ মানবিকতায় তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন নাফিসকে বাঁচাতে, কিন্তু পারেননি। রিকশার পাদানিতেই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন নাফিস। আমার নিয়ে কি আপনারা পুতুল খেলতেছে সোদা? পুতুলের যেমনে নাতাম আমনে নাচবো। অনেক কথা কয়, আপনারা বাড়ি দিছে, গাড়ি দিছে, টাকা পয়সা দিছে, কে দিছে? আমি চাইতে পারতাম 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 100 কোটি টাকা চাইতে পারতাম। কি জন্য আমি 35,000 টাকা চাইলাম? এটা মাথা। জুলাইয়ের সেই গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর পেরিয়ে গেছে, তবুও সেদিনের প্রতিটি মুহূর্ত যেন এখনও গেঁথে আছে নূর মোহাম্মদের স্মৃতিতে। জুলাইয়ের সেই মর্মান্তিক ছবির পেছনে লুকিয়ে থাকা অশ্রুসিক্ত গল্পটাই তিনি শোনালেন জাগো নিউজকে। জানালেন কি পেলেন এই নতুন স্বাধীনতা থেকে। মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে কথা বলা একবার, আমার তার কাছে আমার তার একটা জিনিস আছে, তার আমি দিয়া আমি একটা খাওয়ান দিব। একটা দিক দিয়ে বাইরে ওইখান থেকে কারণ বলছে ঘুইরা হারামির গেছে। ওই যে পুলিশ জক্সটার এখানে আইসা হারামগেট গিরিজের তলে যে যে গুলাগুলি তেমন গুলাগুলি, আমি মোরটা মরে গেছি, আমি ইন্না নিল্লাহ ইন্না রাজিন বলে আছি। আমি কি আমার মার বুকে দিয়ে যাবো না আমার বাবার বুকে দিয়ে যাবো, সেটা আমি জানলাম। যে সময় আমি ওদিকটা আসতে পুলিশে কয়ে এদিকা স্টেশনটা নামা দিছে, আপনি নামেন তো। স্টেশনটা নামা দিছে, দায়িত্ব নিয়া ওইটা ভালাইছি তোর। আমি তো কি তুলমু, তোর কি তুলমু না, তো কাছ থেকে রয়েছে আইল্যান্ড না, ওটা তুলমু। তখন কও যে ভালো রাখি, তুই কই লিয়ে যাবি, লিয়ে যা, হাতের দিন লিয়ে যাবি না, কই লিয়ে যাবি না ভালাই দিবি, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। আরেক পুলিশ আয় কইতে তো মেডিকেল লিয়ে যা। লাল সবুজে পতাকা উঠেছে, মনে করেন পুলিশে ধরে বসাই কি, পুলিশ আমরা বেরো বসাইতে বসে পরে ও রিক্সায় তুলছেন? রিক্সা তুলে আবার ওরা কেউ আটকেছে না। আমি কই স্যার বসেন নাই, যে কোনো একদিন বসে, কিন্তু কেউ বসতেছে না। আরেক পুলিশ ওদিকতে দৌড়ে আসে, কয় সোহাদে তাড়াতাড়ি, কয় তুই তাড়াতাড়ি বাইর এখান থেকে বাইর, তুই বাঁচতে চাইলে এখান থেকে বাইর। আমি তো ওই মুহূর্তে ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে দিয়েছি। আমি ওই মুহূর্তে খিচ্চা টান দিছি, মেডিকেলে উঠেছি। মেডিকেলে গেড়ে যায় আমার পুইডালাম, তোর সহকারে জ্বালাই দিম। আলাদা যে হাসপাতালে এখানে নিয়ে গেছে, এখানে যে পাবলিক এনতে গেলি না পুইডালাম তোর সহকারে। তা আমার সহকারে পুইডালা জিনিসকে সহকারে পুইডালে তাহলে কি হলো? ওইটা অরাইজেশন তুলছে, আজান দিচ্ছে ভাই, 5টার আজান। সেনাবাহিনী ক্যাম্প আছিল অত দূর, ওখান থেকে চিল্লালে কাতার মেডিকেলে সরাসরি রাস্তা ক্লিয়ার কর। আমি ওই মুহূর্তে ওখানে আমি পড়ে গেছি গা। আচ্ছা, আমি টিয়ার গ্যাস আর ইয়ে খাই, আমি তো অনেক ক্লান্ত, ওখানে পড়ে গেছে। পরে যাওয়ার পর আমি শরীর হাত পা কাঁপতেছে। পরে 2 গ্লাস পানি নিয়ে আমি রক্ত বিকি। পত্রিকা দেখার পরের দিনকে আসছে, আসার পরে কইতাছে ওর মামা আসতে, ওর মামা এসে বলতেছে আপনার নাম্বারটা আমি অনেক কষ্ট করে নিচ্ছি, ওই যে রিস্কার পিছনে যে নাম্বারটা, ওই নাম্বারটা দিয়ে রিং দিয়ে আমার কাছে ফার্মগেট চলে আসতি। ফার্মগেট আইসা তখন আমি বলছি ছেলেটার নাম কি? কয় নাফিস। আপনার কি কয় আমার মামা, আমার ভাগনা। আপনার ভাগনা হইলে লাশ পাইছেন? পাইছি। তাহলে আলহামদুলিল্লাহ, এত বড় ব্রিজ হইতে আলাদা দিয়ে ধরতে একটা মানুষ আসতে পারলো না। বাংলাদেশের উপরে কি কেউ মায়া নাই, দয়া নাই? তো আপনি 35,000 টাকা কেন বিক্রি করলেন, এবং এই রিক্সাটায় আসলে আরো বেশি দাম হতো কিনা, বা আপনি আরো বেশি চাইতে পারতেন কিনা? হ্যাঁ, আমি চাইতে পারতাম। 5তলা বিল্ডিং 10টাও দেয়, তাও আমার পেট ভরবো না। আর যদি আমার একটা ভাত দেয়, তাও আমার একটা পেট ভরবে। আমার বিবেকে জ্ঞান করেছে, আমি যদি এই রাষ্ট্রীয় সাথে বেইমানি করি, নিজেরই কষ্ট লাগে। অথচ আমি পড়ালেখা যাই না, আমার বাংলাদেশের মানচিত্র যেখানে পতাকাটা দেখছি, তাহলে ওখানে আমার কি কি দরকার? আমি চাইছি ভাই আপনারা এমনি নিয়ে যান গা, না হলে আমি 35,000 টাকা দেন, আমি গাড়ি আরেকটা বানায়া আমি চালায় চলায় খামো। আমি চাইতে পারতাম 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 100 কোটি টাকা চাইতে পারতাম। কি জন্য আমি 35,000 টাকা চাইলাম? এটা মাথা, এটা মেধা না কুড়া, আপনাকে বিবেক জ্ঞান কিছুই নাই। ওই খেলাটা কি হলে 35,000 টাকা দিচ্ছে একটা দেশের সৈনিক ধরতে গেলে?
ধরতে গেলে একটা দেশের সৈনিক পতাকাবিহীন পোলাপান ওই রক্ত দেখতে কেউ সহ্য হইব না। কোন উপদেষ্টা কোন প্রেসিডেন্টের কাছে যাবো? আমার আমার আশা আছে ডক্টর ইউনূসের কাছে কথা বলা, মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে কথা বলা একবার। আর কি কেউ আর কে সাথে কোনো কথা নেই, একবার কথা বলবো তার সাথে। বলতে চান কি? আমি একটা লাঠি আর একটা পতাকা দিব তার হাতে, তাকে দিয়ে আমি তাকে একটা সেলুট জানাই আমি খোদাতে। সে কি দিবে না দিবে তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি পুরো পৃথিবীও কিনে নেয় তাও আমি নিব না। আর যদি তার মন খুশি মতন যা দেবো আমি, যদি একটা সুতা দেয় আমি সুতা লয়ে আয় বলুন, আমার কে দেখে করাইবো? ছাত্ররা করে দেয়নি? কেউই করে দেনে। বাগের থেকে কিভাবে ঘুরাবো? কার সাথে ঘুরাবো? কার সাথে কথা বলবো? সরকার বা কেউ কি আপনাকে সহযোগিতা করেনি? না, কেন করে না সেটা আল্লাহ পাকি জানো। আর তাগো মনের ভিতরে কি আছে আর সেটা তারা তো না। আমার মনের ভিতরে কি আছে সেটা আমি জানি। বুক দিতে পারে, পিঠ কেউ দিতে পারে না। গুলি সবাই করতে পারে, গুলি সবাই করতে পারে। গুলির ঠেকানোর মতন কেউ নাই, ঠেকানোর মতন কেউ নাই। কেন আমার রাষ্ট্রীয় পতাকা উড়াইলেন আমার দিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে? কেন? আমি কি কোনো মালিক হইতে পারি নাই? কোনো মহাজন হইতে পারি নাই? আমার তো মানুষে অনেক কথা কয়, আপনারা বাড়ি দিছে, গাড়ি দিছে, টাকা পয়সা দিছে। কে দিছে? কিছু দিন কে দিছে? আমার কাছে আসতে বলেন। তার সাথে আমার তো একবেলা ভাত আনতে যায় এখনকার বর্তমানে একবেলা 500 টাকা ইনকাম করতে গেলে আমার কষ্ট। 500 টাকা ইনকাম করুন জানা, এ থেকে আমার কেউ দেয়? আমার আল্লাহ পাক যা দিব আমি তাই খায় শুকরিয়া। নাহিদ ইসলাম আপনাকে বলেছিল যে তারা আর্থিকভাবে সহযোগিতা করবে, সহযোগিতা করছে? আচ্ছা, কয় মাস তোলে? 11 মাস। 11 মাস। এনটিভির অফিসটা কই? বাংলা মোটর। তাহলে অতএব আমি বাংলা মোটরও গেছি, নগর ভবনও গেছি, শহীদ মিনারও গেছি, ঢাকা শিল্পকলাও গেছি, তারপরে পেটগাঁও থানাও গেছি, তারপরে মনে করুন বিভিন্ন সাংবাদিকের অফিসে গেছি। অতএব আমার নিয়ে কি আপনারা পুতুল খেলতেছে? সোদা পুতুলের যেমনে নাতাম এমনি নাকবো। গৃহবন্দি করে রাখেন। আরে গৃহবন্দি করে কি মাটির তলে তো তাই কি ওই 3.5 আমার লেগে রেডি। তার মানে নাহিদ ইসলামরা কোনো সহযোগিতা করেনি আপনাকে? না, আমার কেউ করে নেই। এটা কি আপনার কোনো কষ্ট বা দুঃখ আছে? আমার ওদের উপরে কোনো কষ্ট আর দুঃখ নাই। ওনারা তো আমার দশটা এখানে, আমি ওনার দশটা এখানে। নিজে যে দেখা করছি নাহিদ, আচ্ছা সদীপ ভুইয়া, আকিম মাহমুদ, ব্যারিস্টার রুমিন ফারানা, আচ্ছা। এই যে এতদিন মন্ত্রী মিনিস্টারের লগে দেখা করছি, কইতে পারো না আপনার আমার বাবা অচল, মা অচল, তারপরে যে কইতে পারে না এই পুলাটা, এই পুলাটারে হেল্প করি, এই পুলাটা কি চাওয়া। আমার বলছে আপনার কোনো সমস্যা? আমি বলছি না আমার কোনো সমস্যা না, আমার আল্লাহ জেনে রাখ কেমনি থাক সেমনি আছে। আর আপনারা যদি পারলে সহযোগিতা করবেন, না পারলে নো। গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে অনেক সম্পত্তি আছে, কিন্তু আপনাদের প্রতিপক্ষ বা অন্য একটা গ্রুপ ভোগ দখল করছে, আপনারা ফেরত পাননি। ওর নাম হচ্ছে মফিজুকির। জি। ওখানে আছে পিন্টুর একটা পেট্রোল পাম্প, পিন্টু সাহেব। আচ্ছা। ওই জমিটা আমাদের। তারপরও আমার বাবার হুমকি দিচ্ছিল মারা, সেই বাবা আজ থেকে আরো আগে পলা আইছে। আমরা যে মানুষটা এত বড় হইছি, তারপরও কই কি মাস সাম করে 2 লাখ করে টাকা দিস বছরে, হরলে বেচা দিস। তারপরও দেয় না। তার বাবার জায়গা না তার মার জায়গা? জমির কাগজপত্রও কি আপনাদের কাছে আছে? আমার কাছে আছে। সে কিভাবে জমিন দখল করে খা? আমি সবখানে গেছি, বমি অফিস কোন, জরিপ অফিস কোন, আমি কেউর কাছে যায় পাক্তা পাই না। আমি কে লাগে? আমি গরিব মানুষ, আমার টাকার বান্ডিল দিতে পারি না তো টেবিলের নিচ দেয়া। টেবিলের উপরে দিলে কিন্তু অল্প টাকা লাগে, টেবিলের নিচ দেওয়া বান্ডিল লাগে। এই ছেলেটার চাকরিটা দিলে আমি খুশি। কথা বুঝতে পারতেন? আমার ছোট্ট ছেলে, ছেলেটার বয়স 14 বছর, আর 2-3 বছর হইলে কিন্তু কাটনি হয়ে যায়। অসে বা আমারও 2-3 বছর আমি খাইট করে দিলাম, ছেলেটার বড় বিক্রিতে নিয়ে দিলি। ব্যাস, আমার কোনো আর আশা নেই। আর যদি আশা তুই তাকে প্যাকিং না দেয়, আমার ওই বাপের বললে তুই মাগানটা সরকারের ভাবে যে সম্পত্তি সরকারের আন্ডারে নিয়ে আসতো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।